স্টুডেন্টস, আগের দিন তোমাদের সাথে আমি এই সিমেট্রি চ্যাপ্টারের প্রথম পার্টটা ডিসকাস করেছিলাম। আজকে ডিসকাস করব এটার সেকেন্ড আর লাস্ট পার্টটা। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের আসবে রোটেশনাল সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি মানে কি? যে দেখো, এই যে আমি যদি এই কার্ডবোর্ডটা নিয়েছি, মাঝখানে পয়েন্টটা হচ্ছে ও, এটাকে যদি আমি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, চারটে 90 ডিগ্রি আছে ওর চারপাশে, মানে কোনটা কোনটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এই চারটে 90 ডিগ্রি আছে। তো সেন্টারটাকে ও রেখে যদি স্কোয়ার বোর্ডটাকে ঘোরানো হয়, রোটেট করা হয় দুবার, টোয়াইস বাই 90 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশানে দুবার 90 ডিগ্রি ঘোরানো হলে বলেছে ইট গেটস ব্যাক টু ইটস অরিজিনাল ডাইরেকশন। তাই তো দেখো, প্রথমে আমি এখানে ঘোরাচ্ছি, মানে দুবার ঘোরালাম, তারপর আবার বলেছে কি যে এই যে, তাহলে দেখো ওটাকে কি বলবো, ওটা হচ্ছে যেখান থেকে রোটেট করছি, পয়েন্ট অফ রোটেশনটাকেই কি বলা হচ্ছে, সেন্টার অফ রোটেশন। ঠিক আছে, তারপর দেখো বলেছে যে যদি কোনো অবজেক্টকে, মানে বস্তুকে রোটেট করা হয় কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে, দেখো রোটেট করবে তো কোনো অ্যাঙ্গেল দিয়ে, এই যে কার্ডবোর্ডে যেরকম 90 ডিগ্রি হলো, সব কিছু তো আর কার্ডবোর্ডের শেপে থাকবে না, রোটেট করা যেগুলো, মানে ঘোরে যেগুলো, যেরকম আমাদের সিলিং ফ্যান, পাখা যে ফ্যান আছে সেগুলো কি স্কোয়ার শেপের? মোটেও না। তো বিভিন্ন বস্তুগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে। তো যে অ্যাঙ্গেলে রোটেট করে যাতে কি না এমন পজিশানে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, টু কাম টু আ পজিশান সেম অ্যাজ ইটস ইনিশিয়াল পজিশান, ঠিক আগের পজিশানে আসার জন্যে যে অ্যাঙ্গেলে রোটেট করবে কোনো বস্তু, সেটাকেই কি বলা হয়, রোটেশনাল সিমেট্রি। এটা তোমাদের তাহলে এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেনও আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই রোটেশনাল সিমেট্রি বা হোয়াট ইজ রোটেশনাল সিমেট্রি, এগুলো। তারপর দেখো কি বলেছে, যে অ্যাঙ্গেলে রোটেট করা হয় যাতে কি না সেম আগের পজিশানে চলে আসবে বস্তুটা, সেটা অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি আমরা জানলাম। তাহলে একটা ফুল রোটেশন কত ডিগ্রি হয়, এটা তোমরা সবাই জানো, পুরো গোল ঘুরলে একটা 360 ডিগ্রি হয়। তাহলে যতবার, নাম্বার অফ টাইমস, যতবার একটা বস্তু ঘুরছে পুরো 360 ডিগ্রি হতে ঘুরতে, সেটাকেই বলা হয় নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি, মানে কবার ঘুরছে। ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার যে স্কোয়ার কার্ডবোর্ড যার সেন্টার কত ও রয়েছে, তাহলে ওর রোটেশনাল সিমেট্রি কত হবে, চারটে হবে। কেন বলো তো, এই যে একটু আগে বলছিলাম 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি চারবার ঘুরছে। দেখো 90 ডিগ্রি ইন্টু 4 করলেই তো 360 ডিগ্রি হয়, তাহলে কবার ঘুরছে, চারবার না, কারণ দেখো টোটাল কত, একটা ফুল রোটেশনে 360 ডিগ্রি, আর এক একটা ঘুরছে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি। তাহলে এভাবেও যদি আমরা বার করতে চাই, তাহলে কিভাবে বার করব না, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 90 ডিগ্রি, তাহলে আসবে হচ্ছে চারটে রোটেশন। এটা তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এই যে এই পেপার যেটা রয়েছে, টয়টা, এইটা মেলা থেকে কিনেছে, এটাও দেখো তাহলে 90 ডিগ্রি করেই হবে তো, যখন ঘুরবে হাওয়া আসলে, এই যে যখন এরকম পজিশানে আছে, এই আবার আসতে সেম পজিশানে 90 ডিগ্রি ঘুরতে হবে, এরকম করে কবার ঘুরবে, চারবার ঘুরবে। তো এটাই এখানে দেখো করা হয়েছে, যে যদি এটার ক্লকওয়াইজ ঘোরে, মানে ঘড়ি যেভাবে ঘোরে সেই দিক দিয়ে ঘুরলো বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, দুটোতেই যদি আমি সেন্টারকে ও রাখি তাহলে 90 ডিগ্রি ঘুরবে। এক একটা ঘোরা কত করে, 90 ডিগ্রি করেই তো, 360 ডিগ্রি ডিভাইডেড 4, মানে 90 ডিগ্রি করে হচ্ছে। তাহলে নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি কত হলো, চারটে। এটা তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো বলেছে যে এই যে এই পাখাটা রয়েছে, পাখাটা 360 ডিগ্রি টোটাল হয়, এক একটা কটা করে হবে। দেখো সেন্টারটাকে আমি ধরবো ও, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি কত হবে, 120 ডিগ্রি। কেন বলো তো, কারণ হচ্ছে দেখো এই যে কটা ঘুরছে, এই একটা, এই একটা, এই একটা, তিনটে, তিনটে ঘুরছে কি করে না, দেখো পাখা এটা, মানে পাখার মধ্যে ব্লেডের এটা এ থেকে যখন বিতে আসবে, তখন আবার ওর যেরকম অরিজিনাল পজিশন সেখানে আসলো,
আবার বি থেকে যখন সিতে আসবে, বি ব্লেডটা যখন সি এর জায়গাতে যাবে, তখন আবার অরিজিনাল পজিশনে চলে আসলো, যেটা প্রথম ইমেজে আছে। তারপর আবার হচ্ছে সি থেকে যখন এতে আসবে, তখনও আবার তার অরিজিনাল পজিশনে চলে আসলো। তাহলে কবার ঘুরছে? টোটাল ঘুরছে হচ্ছে 3বার। এক একটা কত করে তাহলে হবে? দেখো 360 ডিগ্রি হচ্ছে ফুল রোটেশন, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 করলে এক একটা কত করে পাচ্ছি? 120 ডিগ্রি করে। তাহলে তোমরা বুঝতে পারলে তো অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি কত হলো? 120 ডিগ্রি। আর নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি কটা হলো? রোটেশন 3টে, ঠিক আছে। এবার দেখো আসছে তোমাদের সেই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যেটা আগের দিন আমি তোমাদের বোঝাচ্ছিলাম। দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কটা লাইন অফ সিমেট্রি হয়? 3টে। তাহলে 3টে যদি লাইন অফ সিমেট্রি হলো, তাহলে কবার ঘুরবে ইকুয়াল পজিশনে আসতে? এই যে এরকম একবার, এরকম একবার, আর এরকম একবার। ঠিক যেরকম পাখার ব্লেডটা হচ্ছিল, মানে পয়েন্ট এটা এ থেকে বিতে আসলে একবার সেম পজিশনে চলে আসলো আগেরটার মতন, বিটা যখন সি এর জায়গায় যাবে, আবার সিটা যখন এর জায়গায় যাবে, মানে ঘোরাবে। ঠিক আছে, তোমরা এটা ইম্যাজিন করো যে ঘুরছে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এই যে এটা এটা এখান থেকে এখানে আসলো, দেন এটাতে আসলো, দেন আবার অরিজিনাল পজিশনে। তাহলে কবার ঘুরলো? 3বার ঘুরলো। তাহলে এটাও আগেরটার মতনই হবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3। তার মানে এক একটা কত করে হচ্ছে? 120 ডিগ্রি করে। ঠিক আছে, এবার দেখো সার্কেলে সেন্টার অফ রোটেশনাল সিমেট্রিটাও, আর অ্যাঙ্গেল অনেকগুলোই হতে পারে, যে কটা হচ্ছে লাইন টেনেছি তার উপর ডিপেন্ড করছে। নেক্সট দেখো এই ফিগারটা, প্রথম যেটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, এই যে এটা। নেক্সট দেখো বলেছে যে এই যে সার্কেলের কি হবে, লাইন সিমেট্রি হবে নাকি রোটেশনাল সিমেট্রি হবে, না বোথ হবে। দেখো সার্কেলের লাইন সিমেট্রিও হয়, আর সার্কেলকে খুব ইজিলি আমি ঘোরাতে পারবো, তাহলে এটা রোটেশনাল সিমেট্রিও হচ্ছে। তারপর দেখো ট্রায়াঙ্গেলেরও বোথ হবে, স্কোয়ারেরও বোথ হবে, পেন্টাগন যেটা পরেরটা আছে এটারও বোথ হবে, আর তারপরেরটা কী আছে, হেক্সাগন আছে, এটারও বোথ হবে। কেন বলো তো? এগুলো হচ্ছে রেগুলার পলিগনস। রেগুলার পলিগনসের সাইডগুলো সব একরকম থাকে, ইকুয়াল থাকে, আর অ্যাঙ্গেলগুলোও ইকুয়াল। তাহলে এটা আমি ঘোরাতেও পারবো, আর লাইন সিমেট্রিও হবে। স্কোয়ারের দেখো, তাহলে স্কোয়ারের হচ্ছে লেখা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস অর ইন্টারসেকশন অফ দ্য লাইন্স জয়নিং দ্য মিড পয়েন্ট অফ দ্য অপোজিট সাইড। মানে কি, আমি দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে আমি দুটো ডায়াগোনালসকে ইন্টারসেক্ট করলাম, সেটা কালারটা বুঝতে পারলে? তারা অন্য কালার দিয়ে করি। দেখো এইটা হচ্ছে দুটো ডায়াগোনালের ইন্টারসেকশন। আরেকটা বলেছে অর মিড পয়েন্টকে জয়েন করছি দুটো সাইডে। তাহলে টোটাল কটা হলো? 4টে। তাহলে ওই ট্রায়াঙ্গেলের মতনই কি করব, 360 ডিগ্রি ডিভাইডেড 4 করলে এক একটা কত করে পাচ্ছি? 90 ডিগ্রি করে। তারপর দেখো রেক্ট্যাঙ্গেলের কি হবে? রেক্ট্যাঙ্গেলের হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস, মানে আমি যদি দুটো ডায়াগোনালস ইন্টারসেক্ট করি, তাহলে সেটা হচ্ছে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের। তাহলে রেক্ট্যাঙ্গেলের হচ্ছে 180 ডিগ্রি করে দুটো হলো। তারপর দেখো ট্রাপেজিয়াম বলেছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস। এখানেও দুটো হবে, দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগোনালস করে করতে পারি। ঠিক আছে, এই একটা আর এই একটা। এবার দেখো প্যারালেলোগ্রামও পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস লেখা আছে 180 ডিগ্রি আর দুটো। ঠিক আছে, একটা কথা মনে রেখো, এটা পরেও আসবে তোমাদের, যে এই প্যারালেলোগ্রামের কিন্তু লাইন অফ সিমেট্রি হয় না, কিন্তু রোটেশনাল সিমেট্রি হচ্ছে। ঠিক আছে, রম্বাসের হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগোনালস ওইভাবেই হবে। এটা তোমাদের বইতে ভুল আছে, 180 ডিগ্রি আছে, ঠিক আছে, কিন্তু তারপরটা 5 নয়, ওটা 2 হবে, কারণ 360 ডিগ্রি ডিভাইডেড 80 করলে কত, 180 করলে কত হয়? 2 তো। তারপর দেখো পেন্টাগন, ওরকমভাবেই ইন্টারসেকশন অফ দ্য লাইন্স জয়নিং দ্য ভার্টেক্স উইথ মিড পয়েন্ট অফ অপোজিট সাইড, মানে এরকম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে কটা হলো? টোটাল 5টাই হলো। 360 ডিগ্রি ডিভাইডেড 5 করলে এক একটা অ্যাঙ্গেল কত করে হচ্ছে?
সিমেট্রির 72 ডিগ্রি, মানে প্রত্যেক 72 ডিগ্রি রোটেট করলে এই পেন্টাগন তার মানে অরিজিনাল যেরকম দেখতে সেরকম হয়ে যাবে, সিমেট্রিতে চলে আসবে। তারপর রেগুলার হেক্সাগন, ওটাতেও সেরকমই সেম হবে, ইন্টারসেকশন অফ লাইন্স জয়নিং দ্য ভার্টেক্স উইথ মিড পয়েন্ট অফ অপোজিট সাইড। তাহলে এখানে কটা হবে, এখানে 1 2 3 4 5 6টা। এখানে আমি একটুখানি ছোট বলে অসুবিধা হচ্ছে, তোমরা এটা নিজে থেকে করো তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো কি হচ্ছে, 60 ডিগ্রি করে এক একটা হচ্ছে 6টা যেহেতু, তাহলে এটা বোঝা গেল, ঠিক আছে। এটা তোমরা নিজে থেকে একটুখানি বুঝে করো, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে। তারপর দেখো এবার চলে এসছে লেটস ওয়ার্কআউট 18.2। আর এখানে একটা কথা বলার আছে, রেগুলার হেক্সাগনটা যেটা বললাম যে ইন্টারসেকশন অফ লাইন্স জয়নিং দ্য ভার্টেক্স উইথ মিড পয়েন্ট অফ অপোজিট সাইড, দেখো এখানে তো আর মিড পয়েন্ট অফ অপোজিট সাইড হচ্ছে না, দুটো ভার্টেক্স জয়েন করছি। তাহলে এটা এখানে আরেকটা লিখতে পারো এরমভাবে যে ইন্টারসেকশন অফ দ্য লাইন্স জয়নিং দ্য টু অপোজিট ভার্টেক্স, এটা লিখলে বেশি ভালো হবে, ঠিক আছে। নেক্সটটা দেখো কি বলেছে, নেক্সটটা আছে তোমাদের ড্যাশ ট্রায়াঙ্গেল হ্যাজ অনলি লাইন সিমেট্রি। তাহলে এটার অ্যান্সার হবে আইসোসেলিস, যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার দেখে নিও, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তারপর ড্যাশ ট্রায়াঙ্গেল হ্যাজ লাইন অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল সিমেট্রি, এটা হবে ইকুইল্যাটারাল, তাই তো। ইকুইল্যাটারাল লাইন সিমেট্রিও আছে, আগের দিন বলেছি, আর রোটেশনাল সিমেট্রিও আছে। নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি অফ আ স্কোয়ার কটা হয়, 4টে, তাই তো। 90 ডিগ্রি করে 360 ডিগ্রি ডিভাইডেড 90 মানে 4টে। ফর আ রেক্ট্যাঙ্গেল নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি কত, একটু আগেই দেখলাম দুটো হচ্ছে, 180 ডিগ্রি করে দুবার হলে হয়ে যায়। তারপর বলেছে দেয়ার আর ড্যাশ লাইন্স অফ সিমেট্রি ফর আ স্কোয়ার বাট ড্যাশ লাইন্স অফ সিমেট্রি ফর আ রেক্ট্যাঙ্গেল। তাহলে লাইন্স অফ সিমেট্রি অফ স্কোয়ার কটা পড়েছি আমরা, 4টে পড়লাম। আর রেক্ট্যাঙ্গেলের কটা হয়, রেক্ট্যাঙ্গেলের হবে 2টো, ঠিক আছে। তারপর দেখো বলেছে ড্যাশ ট্র্যাপেজিয়াম না প্যারালেলোগ্রাম হ্যাজ অনলি রোটেশনাল সিমেট্রি, কোনটার হয় সেটা বলো। এটা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে প্যারালেলোগ্রামের শুধুমাত্র রোটেশনাল সিমেট্রি হয়, লাইন সিমেট্রি হয় না, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রেখো, না হলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, ইফ অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি অফ এনি ফিগার 180 ডিগ্রি, তাহলে নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি কটা হবে, 2টো হবে, কারণ 180 ডিগ্রি ইন্টু 2 করলেই তো 360 ডিগ্রি হয়। বা তোমরা এভাবেও ভাবতে পারো 360 ডিগ্রি ডিভাইডেড 180 ডিগ্রি করলে অ্যান্সার আসে 2। তারপর দেখো রেগুলার পেন্টাগনের লাইন্স আর রোটেশনাল সিমেট্রি দুটোই হয়, এটা তোমাদের আমি আগের দিন বোঝাচ্ছিলাম যে যদি কোনো পলিগন রেগুলার হয় তাহলেই একমাত্র সেটার লাইন আর রোটেশনাল দুরকম সিমেট্রি হবে। তারপর দেখো কি বলেছে, ফর আ রেগুলার হেক্সাগন যার অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি 60 ডিগ্রি, আর এটার নাম্বার কটা হবে, 6টা। তারপর বলেছে অনলি ড্যাশ ট্র্যাপেজিয়াম হ্যাজ লাইন সিমেট্রি বাট নো রোটেশনাল সিমেট্রি। তাহলে দেখো এটা কি হবে, এটা আইসোসেলিস হবে, তাই তো। আইসোসেলিসের আগের দিন বলছিলাম লাইন সিমেট্রি হয়, কিন্তু আইসোসেলিসের রোটেশনাল সিমেট্রি হয় না। তারপর দেখো কি বলেছে, নাম্বার 9এরটাতে আস 9 না, সরি 11 বলেছে দ্য সেন্টার অফ রোটেশনাল সিমেট্রি অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস হবে। তারপর দেখো কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি অফ আ প্যারালেলোগ্রাম কত করে, এটা 180 ডিগ্রি করে। তারপর অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হচ্ছে 120 ডিগ্রি করে। এগুলো আর বোঝাচ্ছি না, কারণ এগুলো অলরেডি তোমাদের বোঝানো হয়ে গেছে, আমি আশা করছি তোমরা এগুলো সবাই বুঝতে পারছো। তারপর দেখো কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি অফ আ স্কোয়ার হচ্ছে 90 ডিগ্রি। ড্যাশ হ্যাজ নো লাইন সিমেট্রি বাট হ্যাজ 2 ডিগ্রি অফ রোটেশনাল সিমেট্রি, এটা হবে প্যারালেলোগ্রাম। এটা তোমাদের কিন্তু বারবার আসছে, আর এটা আমার মন ডাকছে যে তোমাদের এক্সামেও কিন্তু দিয়ে দেবে, তাই এটা তোমরা ভালো করে মনে রেখো। তারপর দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক ফিগার্স হ্যাভ লাইন সিমেট্রি বাট ডোন্ট হ্যাভ রোটেশনাল সিমেট্রি।
তাহলে এটা হলো আইসোসিলিস ট্রায়াঙ্গেল, যেটা একটু আগে বলছিলাম, আবারও রিপিট করেছে। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক্যাল ফিগার্স হ্যাভ মেজার্স অফ রোটেশনাল সিমেট্রি, দুটো কিন্তু কোনো লাইন সিমেট্রি নেই। এই যে আবারও এসে গেছে প্যারালেলোগ্রাম। তাহলে দেখো কতবার আসলো, এই নিয়ে 3বার আসলো। আইসোসিলিস ট্রায়াঙ্গেলটা 2বার এসছে, তাই এই দুটো কিন্তু ভালো করে দেখে যেও। তারপর হচ্ছে ইফ অ্যাঙ্গেল অফ রোটেশনাল সিমেট্রি রেগুলার পলিগনের 60 ডিগ্রি হয়, তাহলে নাম্বার অফ সাইড কটা হবে? 6টা, কারণ 360 ডিগ্রি ডিভাইডেড 60 করলে কত হয়? 6। তারপর দেখো কি হবে, হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স হ্যাভ টু লাইন্স অফ সিমেট্রি অ্যান্ড দ্য অ্যাঙ্গেলস অফ রোটেশনাল সিমেট্রি হচ্ছে 180 ডিগ্রি করে। এটা হবে তোমাদের প্রথম দুটো যেটা আছে, এটা তোমাদের অ্যান্সারে কিন্তু প্রথমটাই শুধু দিয়েছে, কিন্তু সেকেন্ড ফিগারটা দেখো, এটা তো রম্বাসেরও রোটেশনাল সিমেট্রি হয় 180 ডিগ্রি করে, আর দুটো লাইন অফ সিমেট্রি থাকে, তাহলে এটাও কিন্তু হবে। ঠিক আছে, তারপর দেখো এই যে এটাই আমি এখানে আবার লিখে দিলাম। তোমরা যদি ওই লেটস ওয়ার্কআউট 18.2টা যদি আমি যখন মুখে মুখে বলছিলাম ভালো করে ফলো করতে না পারো, তাহলে এখান থেকে তোমরা অ্যান্সারটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে পরপর নাম্বার দিয়ে সিরিয়ালি আমি করে দিয়েছি। এই যে এরপর দেখো পরের ফিগারটাতে কি আছে। এই যে এই ফিগারগুলোতে কীরকম হবে, নাম্বার 1এরটা দেখো 60 ডিগ্রি করে হবে 6টা, তাই তো? এটা তো বুঝতে পারছো তো? এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এক একটা কত করে হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6। তারপর এটা তো বোঝাই যাচ্ছে 90 করে আছে, 90 করে থাকলে 4টে হয়, যেমন স্কোয়ারে হয়। 360 ডিগ্রি ডিভাইডেড বাই 90 মানে 4টে হবে। তারপরেরটাতে চলে আসো, রেক্ট্যাঙ্গেল আছে, দুটো অপোজিট ডায়াগোনাল ইন্টারসেকশন হবে, দুটো হলো। রম্বাসেরও তাই সেম, স্কোয়ারের হবে 4টে, 90 করে এক একটা। আইসোসিলিস ট্র্যাপেজিয়ামের কত হবে বলো? এটা করেছি দেখো, এই যে নাম্বার, এটা কত 6-এ রয়েছে, এগুলো সব করে দিয়েছি। আইসোসিলিস ট্রায়াঙ্গেলের 360 ডিগ্রি হবে, কেন না? নাম্বার অফ রোটেশনাল সিমেট্রি একটাই হয়। আইসোসিলিস ট্রায়াঙ্গেলের এর আগের বার দুবারই পেয়েছি যে আইসোসিলিস ট্রায়াঙ্গেলের কোনো রকম রোটেশনাল সিমেট্রি হয় না, শুধু একটাই লাইন সিমেট্রি হয়। তাহলে একটাই যদি কোনো রকম রোটেশনাল সিমেট্রি না হয়, তাহলে একমাত্র আমি যদি ফুল রোটেশন করি তাহলেই সিমেট্রিক্যাল হবে, আর না হলে হবে না। তাই এটা 360 ডিগ্রি আর একটা চলে আসলো। তারপর দেখো এই যে ফ্যানেরটা কত করে হবে? ফ্যানেরটা হবে হচ্ছে 90 ডিগ্রি করে 4টে, তাই তো? কেন না এখানে পাখার 4টে ব্লেড আছে, আর তোমাদের যেটা এক্সাম্পলে আছে ওটাতে 3টে ব্লেড আছে, তখন 120 করে 3টে হয়েছে। তারপর এটা দেখো, এইটা কি হবে? এটা হচ্ছে ওই যে এক্সাম্পলের মতন, এই যে আমি এখানে মাঝখান থেকে এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হচ্ছে। এই যে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা হচ্ছে। 8টা না 9টা? 9টা। 9টা হলে তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 9 করবো, তাই তো? তারপর দেখো কি বলেছে, তারপর নাম্বার 8এরটা হয়ে গেল। তারপর হচ্ছে নাম্বার 9, নাম্বার 9এরটাও হচ্ছে তোমাদের এক্সাম্পলে রয়েছে। এই যে দাঁড়াও এঁকে নিই। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 6 মানে 60 করে এক একটা হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেল পুরোটা। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে চ্যাপ্টারটা। এটা একটুখানি তোমাদের কনফিউজিং লাগবে যদি না তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কিন্তু বারবার করে পড়লে বারবার করে বুঝলে ব্যাপারগুলো খুব ভালো করেই ক্লিয়ার হয়ে যাবে, এটুকু শিওরিটি দিচ্ছি। তো চলো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর একটু লাইক আর কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ দেখো এগুলো তোমাদের জন্যই ভিডিওগুলো করা, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো।